তো মনে হয় সেই বাড়ি। সে ভ্যানেতে লাফাই দিলে হাঁটতে হাঁটতে 2 কিলোমিটার তো হেঁটেই চলে আসলাম। আশেপাশে একটা মানুষ। ও ভাই, ম্যাডাম আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? ওই লুতুর বাসায় যাব। লুতু লুতু জি লুতুকে কোনো সমস্যা করেছে? না, কোনো সমস্যা না বলছি, লুতুকে কোনো সমস্যা করেছে? আশ্চর্য, আপনি কার ভিতরে চলে আসছেন কেন? আপনার কাছে জিজ্ঞাসা করতে হবে না? জিজ্ঞাসাটা তো আমি করছি যে লুতুর বাসাটা কোন দিকে। আরে ভাই, আপনি গাঁর ভিতর চলে আসছেন কেন? না বলছিলাম কি, লুতুকে কোনো সমস্যা করেছে? আরে না, লুতুর বাসাটা কোথায় সেইটা আপনি বলেন, আর যদি না পারেন তো সাইড হয়ে যান, আমি অন্য লোকের কাছে শুনে নিচ্ছি। না মানে লুতুকে তো আমার চেয়ে ভালো কেউ চেনে না। এর আগে একজন আইলো, তা আপনারও সেটা হয়েছে কিনা তাই। আশ্চর্য, আপনি তো খুব অভদ্র মানুষ। আপনি চিনলি কোন না চিনলি কয়ে দেন, আমি অন্য লোকের কাছে শুনছি। আচ্ছা ম্যাডাম আপনি কোন তো লুতু আপনার কি হয়? আরে আপনি চিনলি বলেন না চিনলেও বলেন, এত মানে সওয়াল জবাবের তো কোনো প্রয়োজন নাই। আহা, চিনবো না কেন? লুতু 14 গোষ্ঠী পর্যন্ত আমি চিনি। আচ্ছা কোন তো এই লুতু আপনার কি হয়? উনি হলো আমার বিয়াই হয়। ও বিয়ে হয়? বিয়ে কিরকম বিয়ে হয় আপনার? আরে ভাই, তার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিছি, তাই সে আমার বিয়াই হয়। ওহো, হুম, সর্বনাশ করিয়েছে। লুতু ছেলে কোন ঝাড়ে কোপ দিয়েছে বিয়ের। আমি থাকতে আপনি চিন্তা করবেন না, এমনি সোজা চলে যায়, বাম দিকে দেখবেন একটা নারকেল গাছ আর পাকা বাড়ি, আপনি সোজা চলে যাবেন, দেখবেন যে লুতুর বাড়ি। যান যান, ওই বামের সামনে নেমে যাবে। লুতুর বিয়ে নেই আছে, বিদেশি বিয়ে। আমারও একটা কাজ বাড়ি গিয়েছে, যাই দেখি লুতুর একটু খোঁজ করে আসি। কখন যাবে শাক তুলে বাড়ির মেয়ে লোকটার বলা? ওরে আইস থাক থাক, আসরে রান্না দিদি এখন শাক খাবে কিনা তাহলে কও দিবি। আরে লুতু, কি রে? তোর তো আনন্দ শেষ নেই রে ভাই। হ্যাঁ, আমার আমার আনন্দ শেষ নেই মানে আমার জন্য কি মেয়ে দেখেছিস? হ্যাঁ, তোর এই যে বিদেশে বিয়ে নাই আছে। এই কি হয়েছে? দাঁড়া 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 দাঁড়া, কম নিয়ে আসবো রে। এই দাঁড়া, এই বলতে ঘুরিয়ে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর বাড়িস রে। মনে হচ্ছে কি সুন্দর ঠেকছে তোর রে। এই কি হয়েছে? খুশির সংবাদ মানে? আরে তোর তো কপাল খুলে গিয়েছে রে। এই একদিন আমার কপাল তো ঠিকই আছে, কোনে কপাল খুলি? ওরে না, তোর এই যে বিয়ে নাই আছে। আমার বিয়ে আমার বিয়ে মানে কি কইতাছিস তুই? ভালো করে কা। তোর ওই যে বিদেশ থাকতে বিয়ে আছে না, তোর ছেলের শাওড়ি। আমার ছেলে শাড়ি হ্যাঁ, ও বিয়ে ওরে বিয়ে বিয়ে আজ 13 বছর পর সৌদি আরব হতে, তাহলে আমার বাড়ি তুই দেখেছিস ভাই? দেখিস না, আমি যে পথ দেখিয়ে দিলাম। তুই পথ দেখাইছিস? হ্যাঁ, তুই দেখাইছিস? আরে শুনেছিস যে আমার বিয়ে সৌদি আরবে খুব ভালো জায়গায় কাজ করে, আর আমার বিয়ে টাকায় টাকা আনাই, টাকায় টাকা নাই। খালি কি ওইটার রে, আর ওই যে খেজুর আছে না, খাইয়ে দেখা কি সুন্দর আগে সেই হইয়েছে। এই শালা, আমি কি আগে দেখেছি নাকি? যাই হোক, শাক তুলিয়ে এলাম, কোন রকম না, বাজারে যাব, গোস্ত কিনবো, আগে যাইয়ে বিয়ের সাথে দেখা করবো। ও বিয়ে! বাইশি রে, মনে হচ্ছে কি আনন্দ উনার বিয়ে, ঈদ, এত আনন্দ। আপনার তো চিনলাম না। আপনি কিটা? আমি এই বাড়ির মালিক নতু। আরে বিয়াই, আমি তো আমার সিরাজের শাওড়ি। হাই, ও বিয়ে বিয়ে না, আপনি তো খুব ঢকের বিয়ে দেখছি। কি কইলেন আপনি? না, কছিলাম আপনি খুব সুন্দর। ও, এই তাই? বিয়ে ওই ছিলাম পালং শাকের বইতে, সপ্তাহ যায় কষা তোর বিয়ে নিয়েছি। আমার তো বিশ্বাস হচ্ছে না, তাহলে আমার বিয়ে একটাই তো, আমার ছেলে বিয়ে করেছে, থাকে বিদেশ। কিন্তু ও বিয়ে, আপনি যে আসবেন তা তো জানি না বিয়ে। হয় বিয়াই, আসতে আসতে পদের মাঝখানে এক বিটার সাথে দেখা হইলো, সে চোখ দিয়ে মনে হচ্ছে
কেন করে নেবে? হ্যাঁ হয় শোনেন বিয়েন, আপনি তো ভুল করেছেন। একটা বার যদি আপনি আমার জানাইতেন, আপনি জেনে না টার্মিনালে নামার সাথে সাথে কয়খান মোষের গাড়ি যাইতে আপনি চিন্তা করতে পারতেন না। আপনার তো ফোন নেই, ফোন থাকলে তো আমি কত তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করতে পারতাম। বিয়েন ফোন থাকবে কি, থাকবে কি, আপনার যে জামই ও ফোন বেইছে। এ ফোন তো মানে 13টার উপরে ফোন কিনেছি। তা বিয়াই হ্যাঁ? এই যে এসে 1 ঘন্টা ধরে কলিং বেল চাপছি, এ বাড়ির মধ্যে তো কেউ বেরোয় না। সে মুন্নি কনে, সে বিয়ান কনে। বিয়েন কলিং বেল ঠিকই আছে, ওইদিকে লাইন দিয়া নেই, তাই টের পাবে কি করিয়া। শোনেন বিয়েন, কোনো ব্যাপার না, চলেন এখন রেস্ট নেবেন, বসবেন। বসার পরে আপনিও মেলা দিন পরে বিদেশ থেকে আইয়াছেন, বিয়াই থাকলে না তার সাথে ঘুরতাম। যেহেতু বিয়াই নেই তাতে কোনো দুঃখ নেই, সমস্যা নেই। বিয়ের আপনি হয়েছেন, আমি আর আপনি তামান গ্রামে একটু ঘুরে বেড়াবো, হবে? হবে না? হ্যাঁ চলেন, আসেন আসেন, চলেন যাই, আসেন, চলেন চলেন চলেন, বিয়ে নেই দেখেন আপনার বিয়ে নেছে। শালা ছেলের আমি বেঁকে বেঁকে এই করছিলাম রে, শালার আমার বউ মরতে ছেলেও বিয়ে করতে, একসাথে গাড়িতে তো কোন বলাম রে। ও বিয়ে আসিস নাকি? ডাকলি কি আমার? ও চাচা ডাকলাম একটা কারণে চাচা। এখন তুমি যদি চাচা হয় বয়সে বড় হও, তো এখন তো ওই তোমার সাথে আমার সব রকমই চলে। তো লুতুর বিয়ে নাই আছে, একটু কাঠি করতে জাতি হবে। বিদেশি বিয়ে? তোর তো স্বভাব ভালো না রে। আরে ওর স্বভাব যাই হোক, আমাকে তো আমরা পালিয়ে ফেলি। চলো বিয়ে। হ্যাঁ বিয়াই। শোনেন, আপনার মেয়ে যে জায়গায় আইয়াছে, খালি ওই পাদা ধুইয়ে বিছানে শুতি হয়। তাছাড়া আমার বৌমার হইলে কোনো কাজ করতে দিইনি। এই দেখেন বিয়ে, এই যে কদুর তাল বুঝেছেন, এই যে শাক, আর এই জায়গাটা দেখছেন না, ওই যে গাছ পর্যন্ত, এই এক দাগে আমার 27 বিঘে জমি। বিয়ে ওই একই ছেলে, এ ছেলে ছাড়া আমার তো আর কেউ নেই। এমনি আপনাদের গ্রামটা অনেক সুন্দর বিয়াই, আর আপনার কথা তো আমি কবই না। আসলে বিয়ে কি কব, চলো না একটু সামনে দেখাই, চলো চলো। আমরাও একটু দেখি। কোনো কায়দায় হবে না, পরপুরুষের মুখে আমার বিয়ে অন্য লোক দেখবো, তার মানে পাইছি রে, মনে হচ্ছে তোর বিয়েন খেজুরির পাটটা লিট্টুকিন ভাঙিয়ে খাবা নে। এই মুখ ভালো করে কথা কইস, মুখ ভালো করে কথা কইস। বিয়ে প্রত্যেকটা গ্রাম এলাকায় কিছু ভাইরাস লোক থাকে, বুঝেছেন? তাই ইরা হইল শুভযাত্রাকে অযাত্রা করে দিয়া লোক। হয় বিয়াই, এই লোকটাই তো আমার সেই পথের ভিতরে খুব ভূগোল পড়াইছে। খুব অন্যায় করেছি, তোমার বাড়িটা দেখিয়ে দিয়েছি। কি রে, তুই তো আমার মাঠে খোঁজ দিলি খুব ভালো কইয়ে। ও বিয়াই, হ্যাঁ? আরো এরাম করে দেখিয়েছে, এরাম করে দেখিয়েছে, এরাম করে দেখিয়েছে, আরো এরাম করে দেখিয়েছে। এই হারাম জাতি, এই আমার বিয়ে আজ 13 বছর ধরে সৌদি আরবে আছে। হ্যাঁ, সে যদি 2-5টা বছর দেশে থাকে, তাহলে নাই কইতে পারিস এরাম হয়েছে এরাম হয়েছে, ও আমিও মাইনে নিতে পারতাম। কিন্তু যে ব্যক্তি 13-14 বছর বাইরে, সে ব্যক্তির কি ও দেখাইটা বেতন, তুই তো ভালো লোক না রে। আরে এরা তো বাপ ছেলে দুটোই তো দেখছি এক জায়গায় চলে গেছে। এই শকত ভাই, ওই সমস্ত আজুরে কথা কবা না, বুঝছো? আমার ছেলে বিয়ে করেছে, আমার আত্মীয় স্বজন, আমি বসবো, তোমাদের অত পিনিক মারতে হবে না। জান সেন যাও, তুই তো ছেলের কত আপন করে নিয়েছিস রে মনে? পাহাড়ে কুটুম আমার, ছেলের মার বিয়ে কত আমার। ছেলের মার কত তুই আপন করে এই নিয়েছিস? তুই যাতো, আসলে লোকের কাম খালি হয় যা, নই যদি দোকানের ওই নাটি বিস্কুট কিনে দিকে নিয়ে যে যা। মাথায় নাপতে পারে দেবো শালা।